থাকবেন। নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা তো চালের পায়েস অনেকে খেয়েছি, প্রায় সবাই খেয়েছি চালের পায়েস, কিন্তু আজ আমি চিঁড়ের পায়েস করে আপনাদের দেখাবো। তার জন্য এখানে নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চালের চিঁড়ে। এই চালটা যতটা সেন, চিঁড়েটা ঠিক ততটাই সেন গোবিন্দভোগ চালের মতন। এবার আমি এখানে দিয়ে দিয়েছি বাতাসা, লাল বাতাসা নিচে, যেন কালারটা লাল হয়েছে। অল্প করে চিনি মিছরি দিয়ে পাইল করে দিয়েছি, কাজু বাদাম কিশমিশ এলাচ তেজপাতা আমি সবের মধ্যে দিয়ে জাল দিয়ে একটু গাঢ় করে রেখে দিয়েছি। দেখুন, এবার এর মধ্যে আমি চিঁড়েটাকে ধুয়ে রেখেছি পরিষ্কার করে, এবার এর মধ্যে আমি দিয়ে দেব। দেখুন, দিয়ে আমি পায়েসটাকে বানাবো। এই পায়েসটা করতেও বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে এবং সুস্বাদু পায়েস বানানো যায়। এটা সবারই খেতে ভালো লাগে, আপনারা এইভাবে বানিয়ে খাবেন, আশা করছি ভালো লাগবে। একটু ফুটে উঠলে আমি নামিয়ে নেব। 5 মিনিট এইভাবে আমি ঢাকা দিয়ে রেখে দেব, তারপর আমি আবার ফিরছি, আপনাদের দেখাবো। আপনারা দেখতে থাকুন ভিডিওটা। এবার আমি সামান্য একটু লবণ দেব টেস্টের জন্য, লবণ দিলাম। এবার ঢাকা দিয়ে দেব। দেখুন, পায়েসটা আমার রেডি হয়ে গিয়েছে, দেখতে কত সুন্দর লাগছে, খেতে ঠিক ততটাই সুন্দর লাগবে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এবার আমি নামিয়ে নেব একটি পাত্রের মধ্যে। একটি পাত্রের মধ্যে আমি নামিয়ে নিয়েছি, এবং ওপর থেকে কাজু কিশমিশগুলো সব দেখতে পাওয়া যাচ্ছে। এটা খেতে খুব সুন্দর হয়, আপনারা এইভাবে বানিয়ে খাবেন। গোবিন্দভোগ চালের পায়েস তো আমরা অনেকে খেয়েছি, কিন্তু চিঁড়ের পায়েস আশা করছি আপনারা অনেকেই খাননি। তাই এইভাবে যদি একবার বানিয়ে খান, আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন। যদি ইউটিউব থেকে দেখেন তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি ফেসবুক থেকে দেখেন তবে অবশ্যই আমাকে ফলো করবেন।